আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো নরম ইলিশ মাছ দিয়ে ঘাটা রান্না, যেটা কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে ঘাটা। অর্থাৎ নরম মাছ, অর্থাৎ মাছটা যখন একটু নরম হয়ে যায়, অথবা এটাকে বলা হয় কুইয়া মাছ। আজকে নরম ইলিশ মাছ দিয়ে ঘাটা রান্না করার জন্য চলে আসছি। বাজার থেকে একটা নরম ইলিশ মাছ নিয়ে আসলাম, প্রায় 650 গ্রামের মতো। এখন এটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য আইস, তারপর ভিতরে যে ময়লা ছিল সবগুলি ফেলে দিয়ে আলাদা করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর ইলিশ মাছটা যেহেতু একটু নরম, তাই এটা একটু মনোযোগ দিয়েই কাজটা করতে হবে, কারণ ইলিশ মাছ নরম। ইলিশ মাছে কাটা বেশি, কিন্তু গাটা রান্নায় আবার মজা বেশি। যাই হোক, এটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে হবে, তাই করে নিচ্ছি। তারপর একটু খেয়াল রাখতে হবে যাতে করে এটার মধ্যে কোনো ময়লা বা কোনো কিছু না থাকে। ময়লা বলতে মাছ যা খাবারগুলো খায় সেটাই। এটাকে কেটে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এটা ধুয়ে নিতে হবে। তারপরে যে ইলিশ মাছটা ছিল, ইলিশ মাছটা ঘাটা রান্নার জন্য খুবই উপযুক্ত। এখন কাটাকাটি শেষ পর্যায়ে চলে আসছে। এখন এটাকে সুন্দর করে ধুয়ে ঘাটা রান্না শুরু হয়ে যাবে। এই যে শুরু হয়ে যাচ্ছে ঘাটা রান্না। তার জন্য একটু তেল দিয়ে শুরু করে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। ঘাটা রান্নাটা আসলে সহজ, কিন্তু অনেকেই খায় না, কিন্তু এটা আবার অনেকের কাছে খুব প্রিয় একটি তরকারি। তা আমাদের এলাকায় এটাকে খুব বেশি পছন্দ করে। ঘাটার মধ্যে কয়েক প্রকারের আছে। কেউ কেউ আবার মরজালা রান্না করে, সেটা হলো আবার কয়েকদিন আরেকটু বেশি নরম হতে হয় ওই মাছটা। তা আমার মাছটা মোটামুটি নরম ছিল দেখেই নিয়ে আসছি বাজার থেকে। যাই হোক, রান্না শুরু হয়ে গেল। পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দিলাম যত, তারপরে কাঁচামরিচ দিলাম, যাতে একটু জাল জাল হলে ভালো হয়। একটু ডেকে রাখবো, এটাকে একটু কষাই নিব। বাস, কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে নেব। ইলিশ মাছগুলো যেগুলো কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। অনেক আগে থেকে সিদ্ধ করে না, কিন্তু আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি, এই জন্য স্বাদটা খুব বেশি হবে। এখন ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু পরিমাণ মতো দিতে হবে। সব আর বেশি মশলা ইউজ করা যাবে না, শুধু শুধু হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিতে। দেখেন কালারটা কি সুন্দর চলে আসছে, অনেক সুন্দর। আর একটু সর্বশেষে একটু রসুন দিতে হবে, তাহলে সুন্দর গ্রান আসবে। তারপরে একটু লেবু পাতা দিয়ে নিচ্ছি, কারণ লেবু পাতা দিলে সুন্দর একটা গ্রান আসে। লেবু পাতাটা দিয়ে বেশি সিদ্ধ করা যাবে না, ডেকে দিতে হবে। ডেকে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, তাহলে গ্রানটা এখানে চলে আসবে লেবু পাতার মধ্যে। কারণ লেবু পাতা বেশি সিদ্ধ হলে আবার তিতা হয়ে যেতে পারে। যাই হোক, হয়ে গেল ঘাটা রান্না শেষ। এখন ডেকে দিচ্ছি, একটু পরে খাওয়া দাওয়া শুরু। আসসালামু আলাইকুম।